প্রিয় বন্ধুরা, স্বৈরাচারের পতন, হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে অনেক দিন হলো। ডক্টর ইউনূস সরকার অনেক দিন হয়েছে দেশের দায়িত্বভার গ্রহণ করেছে। এর মধ্যে আমাদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে? আমি যদি তাকিয়ে দেখি, জিরো। জিরোটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আমি দেখতে পারছি, কারণ আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি। সংস্কার করবে, সংস্কারের নামে এতগুলো দিন পার করে দিয়েছে, কোনো সংস্কার হয় নাই। কি সংস্কার হয়েছে সেটা একটু দেশের মানুষ জানতে চাচ্ছে। সংস্কার বলতে কিছু হয় নাই, নাম করা সংস্কার হয়েছে। এখন এমন একটা অবস্থা, নির্বাচনের রোডম্যাপের কথা, নির্বাচনের টাইম এই সময়ের মধ্যে হতে পারে বলেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু কিভাবে হবে তার কোনো কথা এখনো বলেন নাই। তারা কি লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে? তারা কি করবে সে বিষয়ে কোনো অবগত কেউ আছে বলে, এমনকি তারা নিজেরাও আছে বলে আমার মনে হয় না। ছাত্ররা নতুন দল গঠন করবে, যে ছাত্রদের প্রতিনিধি, তাদের আপনজন রয়েছে এই উপদেষ্টা মন্ডলীর যে পর্ষদ তার ভিতরে। এদিকে বারবার জাতীয় পার্টির অফিসে হামলা হচ্ছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আগুনে পুড়িয়ে দেওয়া হলো, তাদের মামলা নেওয়া হলো না। আবার গত পরশু আবার পুনরায় জাতীয় পার্টির অফিসে রাত 3টার দিকে কারা এসে ব্যানার ট্যানার ছিঁড়ে নিয়ে গেছে। জাতীয় পার্টিকে নিয়ে এত ভয় কেন? জাতীয় পার্টিকে নিয়ে তাদের এত ভয় কেন? কারণ জানে তারা যে দেশের 4টি দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, এই 4টা বাদে অন্য সকল যত দল আছে সবগুলো দলকে একত্রিত করলেও একটি দলের সমান হবে না। এই জন্য তারা জাতীয় পার্টিকে নিয়ে ভয় করছে। বিএনপি এবং জামায়াতের যে অংশ, তাদের সাইডে তো আছেই, এমন কোন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সাইডের যে অংশ ছিল সেগুলো বিএনপির সাথে মিশে গেছে। বিএনপির পার্সেন্টেজ যদি, ভোটের পার্সেন্টেজ যদি 30% হয়ে থাকে, সেটা তো আর 1,80% হয়ে যায় নাই 5 তারিখের পরে। এটাই জাতীয় পার্টিকে নিয়ে ভয়ের মূল উদ্দেশ্য। এর জন্য জাতীয় পার্টিকে তারা ভয় পাচ্ছে যে বিএনপি এবং জামায়াতের ভোট যদি আলাদা হয়ে যায়, তাদের বিপরীতাংশে যারা আছে তারা যদি জাতীয় পার্টির উপরে ভোট দেয়, জাতীয় পার্টিকে ভোট দেয়, তাহলে তাদের এতদিনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ধুলোর সাথে মিশে যাবে। এই জন্যই তাদের এত ভয়। এই জন্যই জাতীয় পার্টির অফিসে আগুন দিলেও মামলা নিচ্ছে না, তারা মামলা নেবে না। এটা কোনো কথা? একটি স্বাধীন দেশে একটি রাজনৈতিক দলের, নিবন্ধিত রাজনৈতিক দলের অফিস পুড়িয়ে দিবে, এদিকে পুলিশ মামলা নেবে না? এরকমটাই চলছে আমাদের দেশে। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে আমরা সবাই।